চলে যাও, রাস্তার দিকে চলে যাও। কি হয়েছে? মা দাঁড়িয়েছে নি, মা দাঁড়িয়ে। তুই ভয় দেখিয়ে দে, তুই ভয় দেখিয়ে দে। সোনা বাবা, সোনা বাবা, কি হলো? ওঠো, এতক্ষণ তো আমায় তুলছিলি, এবার তুই ওঠ, তুই ওঠ, আমায় তো শুতে দিচ্ছিলি না। আরে বাবা রে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, সবাইকে হাই হ্যালো বলে দাও বাবা, বলে দাও হাই হ্যালো টাটা, বলো, বল। কোথায় যাবি রে, কোথায় যাবি? বাইরে যাবি? কি করতে? ঘুরতে? হেবুকান্ত কোথাকার। এখন বিকেল ওই 4:30 মতো বাজে, আর সোনা তো উঠেছে সেই প্রায় 4টা কি তার আগে থেকে এরকম হবে, কারণ অ্যাকচুয়াল টাইমটা তো দেখিনি সেভাবে। তো আর আমার ঘুম থেকে ওঠার আগেই তো ওর ঘুম ভেঙে যায়, আর ও তো উঠেই তো আমাকে কন্টিনিউ ডাকাডাকি করতেই আছে, আর আমি তো কিছুতেই উঠছিলাম না, কারণ আমার ঘুম কিছুতেই ভাঙছে না। তো তারপরে উঠে তো পড়েছি, কিন্তু শুয়েই ছিলাম চুপচাপ, আর ও তো কন্টিনিউ আমাকে ডেকে যাচ্ছে, কারণ বাইরে বেরোবে আর কিছুতেই ভেতরে থাকবে না। তো তারপরে এই যে উঠেছি, উঠে যে আমার রোজকারের যেটা কাজ, মানে সেটা সকালে হোক আর বিকেলে, ঘুম থেকে উঠেই আগে ওর চুলটা সুন্দর করে বেঁধে দেওয়া, এটাই আমার প্রথম কাজ হয়। তো দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে। প্রথমে চুলটা তো বেঁধে দিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক হয়নি, তো সেই জন্য আবার এই যে ভালোভাবে বেঁধে দিলাম। রীতিমতো দেখো ছটপট করতেই আছে, আর এই গরমে তো ছুলটায় মানে এভাবে খুলে রাখা তো যায় না, রীতিমতো ঘেমে যায়, সেই জন্য প্রথমে ঘুম থেকে উঠে আগে ওর চুলটা ভালো করে চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে সোনাকে বাবার কাছে দিয়ে এসে এখন আমি এই যে ঘরটা মানে বাইর দরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরের ভেতরটা তো অলরেডি ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন এই যে বাইরটা ভালোভাবে একটু ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা না সবথেকে বেশি ধোলা ময়লা হয়। তো আর মা তো যেহেতু বাড়িতে নেই, তো এখন সংসারের সমস্ত দায়িত্ব রয়েছে আমার ওপরে। ছুড়বি না, তোকে এখন নিয়ে বসছি খাওয়াতে, আর ওর জন্য আজকে এই যে মুড়ি গুঁড়ো করে, মানে ছাতু, মুড়ির ছাতু করে রাখি, গুঁড়ো করে রাখি, ওটাই ওর পাউডার যে দুধ আছে ওটাই মিশিয়ে একটু জল দিয়ে, গরম জল দিয়ে গুলিয়ে এনেছি। না কেন ঘুরে এলি, ক্লান্ত হলি তো, খিদে তো পাবে। আর দাদুর সাথে গিয়ে এই যে চকলেট কিনে এনেছে, হ্যাঁ, দিয়ে আবার আধা গুঁড়ো করে ফেলেছে, এটা ফেলে ফেলে কেটে দেয়নি, এই জন্য ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল, গুঁড়ো হয়ে গেছে, তাই তো। মানে বাবার ওখানে তোমার সামনে দোকান আছে, আর এখানে দোকান নেই, কিন্তু তবুও রোজ চকলেট চিপস ওর চলতেই থাকে, তাই তো। না কেন কেন আবার ঘুরতে যাব, আবার বেরু যাব। আর মা তো বাড়িতে নেই, মানে 4 দিন, আজকে তো 3 দিনে পড়েছে। ধরো দাঁড়াও, চন্দনেশ্বর গেছে তো জানোই, মা কাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার, শনিবার দিন আসবে। ধরো, চকেটা আমার, আমি খাই, আমায় দেবে? এই না দাও, চকেট দাও। তো এখন ওই 5:30 অত বাজতে যায়, ওকে একটু খাইয়ে নি, দিয়ে আবার বেড়ু বেড়ু করতে যাব, বেরোবে আর গিয়ে এটা ওটা কিনে আনবে, চকলেট চিপস, আর চিপস পেলে তো পুরো চিপসের প্যাকেটটা খাবে বসে বসে আরাম করে, কোনো দিকে নড়বে না কিন্তু তখন, মানে ওকে চিপস ধরিয়ে আমি 1000টা কাজ করে নিতে পারবো ওই ফাঁকে। কিন্তু চিপস খাওয়াটা কি ভালো এই বয়স থেকে? বলো ভালো, বলো না 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 বলে দাও। হ্যাঁ, এভাবে ছুঁড়েছিস, ছুঁড়ে ছুঁড়ে কি অবস্থা করেছিস, এটা নে খা, চটপট খা। তো ওদিকে বিকেলের যে সমস্ত টুকটাক কাজ ছিল সব কিছু সেরে এসে তারপর সোনাকে নিয়ে এসে এখন ওকে খাওয়াচ্ছি। আর এখন না প্রায় ওই 6টা মতো বাজতে যায়, আর বাবার ওখানে বসেছিল তো রাস্তার ধারে, কিছুতেই ওখান থেকে আসবে না, তো জোর করে নিয়ে এসে এখন ওকে খাওয়াচ্ছি। আর দেখো না রীতিমতো তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে তখন থেকেই।
ও বাবার করলু যাবে না এরকম হাট। হ্যাঁ কি হয়েছে? কি দাদুর গলা চড়ে যাইতে হবে আর কি। কোনটা বেগুন তুলে নিবি নাকি? মাম্মা মাম্মা আসবো, মাম্মা আসবো। ওই যে দোলনা দুলাবে যাও। না সে বাবার গলায় ছিল না, দাদুর সাথে যাবে ও। বাবার গলায় ছিল না। নিয়ে নিয়েছে দেখালে। দাদু চলে যাচ্ছে, যা দাদুর কাছে যা, দাদুর কাছে চলে যা। টাটা দাদু, টাটা। ওই যে দাদু, দাদু সেই দিকে চলে যা, রাস্তার দিকে চলে যাও, রাস্তার দিকে চলে যাও। কি হয়েছে? দাদু তো যাচ্ছে, যা নিয়ে যাবে, দাদু নিয়ে যাবে, যাও। তো তোমরা তো দেখতেই পেলে সোনা কিভাবে কান্নাকাটি করছে। আর ও না যত দিনকে দিন বড় হচ্ছে প্রচণ্ড তো দুষ্টু হচ্ছে, আবার মানে কারোর কাছে না এখন যেতে চায় না। মানে আগে আগে তবুও মানে যখন ছোট ছিল তার কাছে চলে যেত, এখন কিছুতেই যেতে চায় না। আমার কাছে তো সব সময় জোরে থাকবে, আর এই বাবার কাছে তবুও থাকে অনেকটা সময়, মায়ের কাছে থাকে, আর না হলে আমার কাছে, আর বাইরে কারোর কাছেই যেতে চায় না। তো ওই যে মানে তারপরে ওকে বাবার কাছে দিয়ে এসেছি, প্রচণ্ড কান্নাকাটি করছিলো বাবার ওখানে যাবে বলে। তো দিয়ে এসে আমরা এখানে সবাই মিলে বসে যে আড্ডা গল্প এইসব করছিলাম। আর এই যে জেঠিমা বসছে, ঠাকুমা, আমি আর এক পিসিমণি এসছিল, আর ওই যে মানে ঠাকুমার বোন এসছে। ঠাকুমার বোনের বাড়ি এখানে বেশি দূর নয়, কাছাকাছি 10 মিনিট লাগে। আর মা যেহেতু নেই বাড়িতে, সেই জন্য দিদাকে বলে গেছিলো আসার জন্য। আর যেহেতু মানে মা রাত্রেবেলা ঠাকুমার ঘরেই ঘুমোতো, ঠাকুমা যেহেতু অসুস্থ, তো সেই জন্য দিদাকে বলে গেছিলো আসার জন্য। সেই জন্য দিদা এসছে, আগের দিন আসতে পারেনি, দিদার বাড়িতে একটু প্রবলেম থাকার জন্য, সেই জন্য আজকে এসছে। তো এই যে দিদা আসার সময় নাস্তা প্যাকেট এনেছিল, আর ওটাই সোনা খাবে বলে চিৎকার করছিল, এই জন্য একটা বাটিতে করে ওকে কেটে দিয়েছি, ওটাই এখন বসে বসে খাচ্ছে। আর আমরা চাইছি তো আমাদের কিছুতেই দিচ্ছে না, চিৎকার করছে। তো তারপরে সবাই মিলে বসে তো অনেকক্ষণ আড্ডা মারছিলাম। তো আর এখন চলে এসেছি ভেতরে, চা তো খেতেই হবে, জানো তো আড্ডা মারতে মারতে 7টা কখন বেজে গেছে বুঝতেই পারিনি। তো তারপরে এসে এই যে চা বানিয়েছি, আর একটু বেগুনি বানিয়েছিলাম খাবো বলে। তো এই যে ঠাকুমাদের তো চা দিয়ে দিয়েছি অলরেডি, আর আমি এখানে চা নিচ্ছি আর বেগুনি, আর সোনাকে দিয়ে এসেছি বাবার কাছে। আর ও তো এখন চা দেখলে এমন করে না, মানে সত্যি চাটা খাওয়াই যায় না ঠিকঠাক করে, সেই জন্য বাবার কাছে দিয়ে এসে একটু চাটা ভালোভাবে খেতে পারবো সেই জন্য। তো এই যে চা আর এই বেগুনি আর একটু এক মুঠো মতো মুড়ি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে এসেছি রান্না করতে। আর আজকে কি জানো তো, সন্ধেবেলা দিয়ে এসেছিলাম বাবার কাছে, কিন্তু কিছুতেই ও থাকলো না ওখানে, মানে কান্নাকাটি করছিল, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর দিদা ওখানে ওকে নিয়ে বসছে, ওই চিড়া ভাজা দিয়ে বসিয়ে রেখেছি, ও কিন্তু চুপচাপ বসে বসে খাচ্ছে আর টিভি দেখছিল। আর ওই ফাঁকে আমি এখন রান্নাটা করছি। আর যেহেতু বললাম মা গেছে চন্দনেশ্বর, নিরামিষ হবে, তো সেই জন্য এই যে মুগের ডাল ভালোভাবে ভেজে এখন এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর এখানে এই যে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি। তো এই যে দেখতেই পাচ্ছ প্রেসারে এখন সিটি পড়তিছে। তো চলো এখন চটপট করে রান্নাটা করে নিই। আর আজকের মেনুতে কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে বেগুনি ভাজছিলাম আমি খাবো বলে চায়ের সঙ্গে, তো ওটা মেন হচ্ছে রাত্রে করব বলেই মানে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। তো তারপরে ভাবলাম চা খাচ্ছি যখন একটু বেগুনি 2-4টে ভেজে খেয়ে নিই চায়ের সঙ্গে, ভালোই লাগে চায়ের সাথে বেগুনি খেতে। তো রাতের জন্য বেগুনি তো হবেই, সেই জন্য একটু এই বাটারটা করা ছিল, বেগুন কেটে এখন এই যে বেগুনি ভাজতেছি। আর নিরামিষে না সত্যি কী রান্না করব না করব ভেবেই পাওয়া যায় না। আর সোনা এখন ওদিকে কান্নাকাটিও জুড়ে দিয়েছে, তাই চটপট করে সমস্ত রান্নাগুলোই করতেছি। এই যে বেগুনি ভাজা, বড়ি ভাজা, মুগের ডাল করেছি, আর এই যে আলু আর পেঁপে সেদ্ধ করেছি, এগুলোকে এখন মাখাবো। তো এদিকে তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো তারপরে সোনাকেও খাওয়াবো। আর এখন প্রায় ওই 8:30টার বেশিই হয়ে গেছে। আর এদিকে এই যে দাদু আর নাতি এখন এই যে খেলা খেলছে ওই মুখোশটা নিয়ে।
আর আর কি বলো তো, মা যেহেতু বাড়িতে নেই, বাবা তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসে, কারণ সোনাকে একটু ধরে আর আমি এদিকে রান্না বান্না করি সেই জন্য। আর এদিকে তো দুজন এখন দিব্যি খেলায় ব্যস্ত রয়েছে। তো এই যে সোনার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 9টা বাজে। তো ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর জন্য আজকে আর কিছু বানাইনি, ওকে সেরিলাক করে খাইয়ে দিয়েছি। তো আমাদের তো এখনো খাওয়া দাওয়া হয়নি, বললাম 9টা বাজে, এখনো খাওয়া দাওয়া তো হয়নি। আর ওর সাথে এখন খেলা করছি, ওই যে দৌড়াচ্ছে পুরো ঘরে। পাপা এদিকে এসো। রান্না বান্না তো কমপ্লিট, সবকিছু গোছগাছ করেও দিয়েছি। আর এখন খাওয়ার পালা। আর ইনি এখন খেলাধুলায় ব্যস্ত আছে। তো দেখা যাক কখন ঘুমোয়, উনি তো এত তাড়াতাড়ি ঘুমোতে চায় না কখনো। আর এই দরজাটা মানে সবসময় খোলা লাগানো এইসব করছে, আর সন্ধ্যে থেকে একটু হাতেও লেগে গেছে। তো হাতে লেগেছিল যে যেই লেগে গেছে আর চিৎকার, মানে জোরে জোরে চিৎকার করছে। আর এখন তো আবার সেই গেছে, একটুকুও ভয় নেই। আর এদিকে এই দেখ, এই যে লালু, এই যে এগুলো ওর পাপা কিনেছিল ওই দোকান থেকে, খেলেই না এগুলো নিয়ে, বৃথা কেনা ওর জন্য, কিছুই কেনা উচিত নয়, কিছুই নিয়ে খেলে না, খালি দুষ্টুমি। আয় এদিকে আয়, আয় আয়, এটা টুপি করে দে বাবা। বাবা ও বাবা, পাপা কই? পাপা, পাপাকে ডেকে দাও তো, এটা পাপা কিনে দিয়েছে, পাপাকে একটু ডেকে দাও না। যখন ওর বাবা ছিল, মানে বাবা ছিল, তখন সব সময় খালি বাবা বাবা বাবা। আর এখন বাবা নেই, মা আছে, তাই সবসময় মাম্মা মাম্মা করে, আর বাবা বলে ডাকেই না। আর যদি ভিডিও কলে এক আধবার কখনো ওই বাবা বলে একটু ডাকে, না হলে সারাক্ষণ মাম্মা মাম্মা। এই যে মাম্মা, এই যে মাম্মা এসো, দুষ্টু মাম্মা। লালু কই? লালু কই? লালু 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 আদর করে দাও, হামু দিয়ে দাও, এরকম হামু দিয়ে দাও, দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। ওই তো গুড বয়, গুড বয়। এতক্ষণ ওখানে বসে বসে ওই যে দিদা এসছে, দিদার সঙ্গে খেলা করছিল, মানে ওর খেলনা নিয়ে, ওই গাড়ি নিয়ে খেলা করছিল। আমি রান্না বান্না সারলাম। বাবু কিন্তু দুষ্টুমি করেনি, চুপচাপ বসেছিল শান্ত ছেলে হয়ে। তাই তো? কি করছিস? হ্যাঁ লালুকে, কি করছিস? তো চলো এখন দেখি কখন ঘুমোয়। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট। পাপা টাটা করে দাও, টাটা করে দাও। মুড নেই টাটা করার, খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো চলো টাটা, টাটা।